সত্যি কি ব্ল্যাক রোভার নারুতোর কপি? অনেক ফ্যান বেজের দাবি যে তাদের সিমিলারিটি দেখে তারা অনেক জনের বলে থাকে যে ব্ল্যাক রোভার আমাদের নারুতোর কপি। তো আজকে তোমাদেরকে আমি এটাই মেক শিওর করবো যে সত্যি কি আমাদের ব্ল্যাক রোভার নারুতোর কপি। তাহলে চলো তোমাদের পার্সোনাল ওপিনিয়ন সাইডে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো তাদের মেন ক্যারেক্টার নিয়ে। হ্যাঁ, যেখানে আমাদের নারুতো অ্যানিমে সিরিজের মেন ক্যারেক্টার আমাদের নারুতো উজুমাকি, আর ওখানে আমাদের মেন ক্যারেক্টার হলো ব্ল্যাক রোভার থেকে আস্তা। এবং এই দুজনের ভিতরে একটা জিনিস সিমিলার, যারা দুজনে অনেক কাইন্ড এবং ভালো। এবং এবার যদি আমরা আরেকটা সিমিলারের কথা বলি, এটা হলো টকনোজুৎসু, যেটা আমাদের নারুতোর ভিতরে থাকে। আর আমাদের নারুতো উজুমাকি যে নিজের কথার ভাজে ব্যক্তি খারাপ মানুষকে ভালো করার দম রাখে, ঠিক সে আমাদের হাসতাও আমরা এরকম কথা অনেকবার দেখেছি যে সে ভিলেনকে এমন একটি ভাষণ দিয়ে ফেলে যেমন ভিলেনও রিগ্রেট করে যায় আমার যা করেছি সেটা কি ঠিক নাকি। এবং এই ভাবনা নিয়ে তারা নিজেদেরকে স্যাক্রিফাইস করে দেয়। লাইক নারুতোর ভিতরে আমাদের পেন ইতাচিকে দেখতে পারো, কিন্তু এটা ব্ল্যাক রোভার দিকে একটু আলাদা, কারণ তাদের ভিলেন অতটাও ভালো না যে নিজেদেরকে স্যাক্রিফাইস করবে বা রিগ্রেট করবে। তো এটাকে আমরা একটু আলাদা সাইডে রাখতে পারি, কিন্তু আমাদের আস্থা অনেক চেষ্টা করে তাদেরকে ভালো মতো আনার জন্য। বাট কি বলবো ভাই, খারাপ তো খারাপ। যাই হোক, ব্যাক টু টপিক। এখন আমরা যদি ভাই সাইড ক্যারেক্টার করি, সাসকে হচ্ছে ইউনো ভাই, এদের ভিতরে ভাই সব থেকে বেশি সিমিলার এরা ভাই। দুজনে ভাই অনেক হ্যান্ডসাম এন্ড ইগোইস্টিক ভাই, দুজনে কাউকে পাত্তা দেয় না, ওটা হোক মেয়ে বা ছেলে। এবং মেন ক্যারেক্টারকে যাবে ভাই তারা ট্রিট করে লাইক দুজনে সিমিলার, কিন্তু এখানে আমরা একটা জিনিসকে সিমিলার বলতে পারবো না, ওটা হলো আমাদের নারুতো উজুমাকি এন্ড সাসকে উচিয়া, তারা একটি ভালো রাইভাল এন্ড ভালো বন্ধু। কিন্তু এখানে যদি আমরা ইউনোর কথা বলি, আমাদের ইউনো হয়তো তাদেরকে দেখায় বা আমাদের আস্থাকে দেখায় যে সে তার পরোয়া করে না, বাট সে মনে মনে আস্থাকে অনেক বেশি পরোয়া করে, যেটা আমরা অনেকবার সিরিজে দেখতে পেরেছি। এর সাথে আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, ওটা আমাদের সাসকে উচিয়া যে নারুটোকে মারার অনেক চেষ্টা করেছিল। হ্যাঁ ভাই, তাকে জানাই মারার চেষ্টা করেছিল, কিন্তু ইউনো এখনো পর্যন্ত আস্থাকে ওইভাবে মারা তো দূরের কথা, তাকে একবারও মনে করে একটি ব্যথা দেওয়ার চেষ্টা করেনি। হ্যাঁ, এটা আলাদা হিসাব যে আমাদের আস্থাকে শক্তিশালী করার জন্য আস্থাকে সে অনেক নিচু দেখাচ্ছে, যার কারণে আস্থা মোটিভেট হয়ে তার থেকে শক্তি দেওয়ার চেষ্টা করেছে। এবং হ্যাঁ, তোমরা জানো যে আস্থার কাছে কোনো প্রকার পাওয়ার নেই, যার কারণে আমাদের ইউনো খুব বেশি চেষ্টা করে তাকে পাওয়ারফুল করার জন্য। এবং আমরা যদি আরেকটা সিমিলারের কথা বলি, ওটা হলো আমাদের স্টোরি লাইন। হ্যাঁ ভাই, আমাদের মেন ক্যারেক্টারের যে লক্ষ্যটা থাকে ওটা হলো হোকাগে হওয়া। আমাদের নারুতো উজুমাকি ছোট থেকে চায় সম্মান এবং ভালোবাসা পেতে, যার কারণে তাকে হতে হবে হোকাগে। আর ঠিকই হবে আমাদের ব্ল্যাক রোভার থেকে আস্থা, সেও সম্মান এবং ভালোবাসা এবং একটি ভালো জায়গা চায় যেখানে সে থাকতে পারবে, যার কারণে যাকে হতে হবে ডিজেট কিং। এবং হ্যাঁ ভাই, এটাকে আমরা সিমিলার বলতে পারি, কারণ আমার মনে হয় যে এটা একটা কপি তো মনে তো হয় ভাই, বা তোমরা এটাকে কাকতালীয় বলতে পারো। এখন আমরা কথা বলবো ক্যারেক্টার ডেভেলপমেন্ট। যেমন ধরুন আমাদের নারুতো সিরিজ থেকে মাদারা উচিয়া, ইতাচি, ওবিটো, পেন, কোনান না এন্ড ভাই এতগুলো ক্যারেক্টার আমার নাম বলে শেষ করতে পারবো না, কারণ নারুতো সিরিজে একটা ক্যারেক্টারকে আমরা সাইড ক্যারেক্টার বলতে পারবো না, প্রত্যেকটা ভাই ব্রোকেন হিরো। আর ভাই এদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট পুরো টপ নচ হয়েছে, মানে এদের ডেভেলপমেন্ট ভাই এমন ভাবে হয়েছে যে আমাদের মেন ক্যারেক্টার সাইডে ফেলে রেখেছিল। এন্ড আমরা যদি ভাই কথা বলি ব্ল্যাক রোভার নিয়ে, তবে এটাও আমাদের নারুতো থেকে কিছু কম নয়, যেখানে তোমরা দেখতে পারো আস্তা, ক্যাপ্টেন ইয়ামি, নোয়েল, ইউনো এন্ড আমাদের মেন ভিলেন লুসিফার এন্ড ভাই এখানে ডেভিল ভাই, এদের ভাই কথাই আলাদা, এদের টপ নচ লেভেল ভাই ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়েছে, যেটা তোমরা দেখতেই পারো যারা ব্ল্যাক রোভার এনিমে সিরিজ দেখেছো। আর ভাই আমরা এটাকে কিভাবে বলতে পারি যে ভাই আমার নারুতো উজুমাকির কাছে আছে নাইটেল ফক্স, ঠিক সে আমাদের আস্থার কাছে আছে ডেভিল। মানে তোমরা বুঝছো তাদের দুজনের কাছে একটি মনস্টার আছে, যে মনস্টারের কাছে তারা এনার্জি এন্ড পাওয়ার পায়, যার কারণে তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট, পাওয়ার এন্ড এনিথিং সব দিক দিয়ে তারা এগিয়ে থাকে, সব যেটা তাদেরকে ফাইটের দিক দিয়ে অনেক অ্যাডভান্সেস দিয়ে থাকে। তার সাথে যখন আমাদের নারুতোর সাথে আমার প্রথম দেখা বা কথাবার্তা শুরু হয়, তখন সে নারুতো এবং মানুষকে ঘৃণা করতো, যার কারণে তাকে অনেক ইভিল বোঝা গিয়েছিল। আর ঠিক এইভাবে আমাদের আস্থার কাছে যাবে ডেভিল ছিল, সেও মানুষ এবং আস্থা দুজনকেই ঘৃণা করতো, কিন্তু সময়ের সাথে সাথে এরা দুজনাই নিজের ডেভিলকে বা নাইটেল ফক্সকে কন্ট্রোল করে ফেলে এবং নিজের বেস্ট ফ্রেন্ড বা ফ্রেন্ড বানিয়ে ফেলে, যার কারণে তাদের পুরো পাওয়ার তারা ইউজ করতে পারে পুরো ফ্রেন্ডলি ভাবে। এবং আমরা যদি ভাই ভিলেনদের নিয়ে কথা বলি, এই দুটো সিরিজের ভিলেন ভাই একবারে সিমিলার না ভাই, তোমরা কার সাথে কার তুলনা দিচ্ছ? কোন আমাদের মাদারা উচিয়া যে শান্তির জন্য যুদ্ধ করেছে, যে শুধুমাত্র শান্তি খুঁজেছিল, এবং আমাদের ইতাচি উচিয়া পেন, এরা শুধুমাত্র শান্তির জন্য লড়াই করেছিল, কিন্তু তার অপোজিট হলো আমাদের ব্ল্যাক রোভার, তারা ভাই শুধুমাত্র ডিস্ট্র্যাক্ট এন্ড ধ্বংস চায়, তাদের আর কিছু প্রয়োজনই নেই, শুধু চায় পাওয়ারফুল ডেভিল বা পাওয়ারফুল মানুষের শুধুমাত্র বেঁচে থাকবে। এবং এটা ভাই অনেক খারাপ একটা চিন্তা ভাবনা, এবং এটার সাথে আমার নারুতো ইউনিভার্সের মেন ভিলেনের সাথে তুলনা দিতেই পারবো না। আরে আমরা যদি কাগুয়ার কথা বলি, সেও ভাই আমাদেরকে প্রথম একটু ইভেল দেখানো হয়েছে, কিন্তু ভাই আমরা যখন তার ব্যাক স্টোরি দেখতে পারি, তখন আমাদেরকে দেখানো হয় সেও কম বেশ ভালোই ছিল এবং সেও শান্তি খুঁজতেছিল, এবং সে ভাই অন্যান্য অতচকের কারণে তাকে ইভেল হতে হয়েছিল।
আর ওখানে ভাই আমাদের ব্ল্যাক ক্লোভারের মেন ভিলেন লুসিফার, ও তো ভাই অনেক বেশি ব্রুটাল, তার মনে কোনো দয়া মায়া বলতে কিছু নেই। মানে আমাদের সিস্টার লিলিকে ভাই যেভাবে করে ফেলেছিল, আমাদের মেন ক্যারেক্টার রাস্তার সামনে তাকে রেখে দিয়েছিল ফাইট করার জন্য, এবং আমাদের রাস্তা তো ভাই অনেক বেশি ভাই কি বলবো রেগে গিয়েছিল এবং অনেক কষ্ট পেয়েছিল। যাই হোক, ব্যাক টু টপিক, আমরা যেন কোথায় ছিলাম? হ্যাঁ, আমাদের নারুটোর থেকে কপি ব্ল্যাক ক্লোভার। ভাই তোমরা এখানে ভুল করছো, শোনো, এটাকে কোনো প্রকারের কপি বলা হয় না, এটাকে বলা হয় ইন্সপায়ার। হতে পারে আমাদের নারুটোর ক্রিয়েটারের দেখা দেখে আমাদের ব্ল্যাক ক্লোভারের ক্রিয়েটার ইন্সপায়ার হয়েছে, অনেক বেশি ইন্সপায়ার, যার কারণে এমন একটা এনিমে সিরিজ তৈরি করেছে যেটা কম বেশি আমাদের নারুটোর মতোই দেখতে। এবং হ্যাঁ, অনেকজন ভাই ইউটিউবে সার্চ করে থাকে যে নারুটোর মতো এনিমে সিরিজ কি আরো আছে, তো তারা এই এনিমে সিরিজটা উপভোগ করতে পারো, এটা অলরেডি হিন্দিটা বাসছে। এন্ড তোমরা তো বুঝেই গেছো এটা কোনো প্রকারের কপি সিরিজ নয়, এটা শুধুমাত্র একটা ইন্সপায়ার সিরিজ যেটা আমাদেরকে অনেক বেশি ভালো লাগে। তোমরা যারা দেখোনি এবং নিজেরা অপিনিয়ন বলছো এটা কপি কপি, তো আমি তোমাদেরকে শুধুমাত্র একবার বলবো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, তোমরা নিজেরা বলবো একটা মাস্টারপিস এনিমে সিরিজ। তো আজকের মতো ভিডিও তো গেছিল, আর আমি জানি অনেক নারুটো ফ্যান তো এই সিরিজটি দেখোনি এবং তারা অন্যান্য অপিনিয়ন দিচ্ছ, তো তোমাদেরকে আমি একবারই বলবো এটা ট্রাই করে দেখতে পারো। তো আজকের মতো ভিডিও তো আবার দেখো নেক্সট কোনো ভিডিওতে, এবার জন্য বাই বাই, আর হ্যাঁ সাবস্ক্রাইব নাও, বাই বাই।